আজকে আমি দর্শকদের ক্লিয়ার করি, অনেকেই হয়তো বা জানে না ব্যাপারটা। সালমান শাহ আমাকে 3 দশক পরে সালমান শাহ ও শাবনূরের গোপন বিয়ের গুঞ্জন যেন নতুন এক মোড় নিয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই গুঞ্জন নতুন করে তীব্র আকার ধারণ করেছে যখন দীর্ঘ 3 দশক পরে সালমান শাহ হত্যা মামলায় খল অভিনেতা ডন গ্রেপ্তার হন। ডন ও সামিরার পরকীয়া বিতর্ক নিয়ে যখন চারিদিকে তোলপাড়, ঠিক তখনই ফ্রেমে চলে এসেছে সালমান শাবনূরের সেই আলোচিত গোপন সম্পর্কের সমীকরণ। চলচ্চিত্রের সোনালী দিনগুলিতে পর্দার রোমান্স ছাপিয়ে তাদের বাস্তব জীবনের রসায়ন নিয়ে জল কম ঘোলা হয়নি। শুটিং স্পটের আড়ালে তাদের দীর্ঘ সময় কাটানো, চোখে চোখ রেখে সংলাপ বলা এবং একে অপরের প্রতি নিখাত দুর্বলতা ইন্ডাস্ট্রির অন্দরে কান পাতলেই শোনা যেত। অনেকে তখন থেকে সন্দেহ করতেন এই জুটি কেবল রূপালী পর্দার জন্যই নয়, বরং পর্দার আড়ালেও এক গভীর মায়াজালে আবদ্ধ ছিল। অভিযোগ রয়েছে ঘরে স্ত্রী সামিরা থাকা সত্ত্বেও শাবনূরের সঙ্গে গোপনে প্রেমে জড়িয়েছিলেন সালমান, যা গড়ায় গোপনে বিয়ের পিঁড়িতে। তখনকার দিনে তাদের এই সম্পর্ক নিয়ে নানা মুখরোচক গল্প ছড়িয়ে পড়েছিল স্টুডিও পাড়ায়। অনেকের মতে এই গোপন বিয়ে এবং পরবর্তীতে উদ্ভূত মন কষাকষির জন্যই কি তবে আত্মহননের পথ বেছে নিতে হয়েছিল এই মহানায়ককে, নাকি তার পেছনে রয়েছে অন্য কোনো গভীর ষড়যন্ত্র। তবে এই তত্ত্বর সম্পূর্ণ বিরোধী অবস্থানে রয়েছেন শাবনূরের ভক্ত ও অনুরাগীরা। তাদের প্রশ্ন, শাবনূর যদি সত্যি সালমানের গোপন স্ত্রী হয়ে থাকেন, তবে কেন তিনি নিজের ভালোবাসার মানুষকে নিজে হাতে ধ্বংস করবেন? শাবনূরের বিরুদ্ধে তো পরকীয়ার কোনো অভিযোগ ছিল না, বরং সালমানকে নিজের জীবনে পাওয়ার তীব্র আকাঙ্ক্ষায় ছিল তাকে নিয়ে গুঞ্জন। এদিকে সালমানের মা এই সমস্ত সম্পর্কের কথা দৃঢ়ভাবে অস্বীকার করে একে নতুন এক নাটক বলে অভিহিত করেছেন। তার মতে মামলার আসল সত্যতা ও মূল আসামিদের রক্ষা করতে এখন এই কাল্পনিক সম্পর্কের গল্প তৈরি হচ্ছে, যার পুরোটাই ভিত্তিহীন।